ঈদের ছুটিতে পথের খবর। ছুটি শেষে কর্মস্থলে ফেরা শুরু। প্রতিবার যাতায়াতে টিকিটের চড়া দাম আর কালোবাজারি দৌরাত্ম্য থাকলেও এবারে স্বস্তিতে ফিরতে পারছেন কর্মজীবী মানুষেরা। বিস্তারিত জানাতে ঠাকুরগাঁও শহরের পুরাতন বাসস্ট্যান্ড থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এম এ সামাদ। সামাদ, সেখানকার কি অবস্থা জানাবেন? ধন্যবাদ কবিতা। সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের টানা 9 দিনের ছুটি আগামীকালকে শেষ হচ্ছে। এছাড়াও বেসরকারি প্রতিষ্ঠানে যারা রয়েছেন তারাও কিন্তু তাদের পরিবারের সঙ্গে এবং প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি শেষ করার পরেই তাদের যে কর্মস্থলে এই কর্মস্থলে ফেরা শুরু করেছেন। আমরা বেশ গতকালকে এবং আজকে সকাল থেকে লক্ষ্য করেছিলাম যে অনেকজনই ট্রেন এবং বাস যোগে যাওয়ার যে শুরু করেছেন তারা। আমরা বেশ কয়েকজন যারা বিশেষ করে যাত্রী রয়েছে তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে। তো মোটা দাগে যাত্রীদের পূর্ব অভিজ্ঞতা বলছে যে প্রতি বছরই ঈদের সময়ই কর্মস্থল থেকে বাড়িতে ফেরা এবং বাড়ি থেকে যাওয়ার সময় কর্মস্থলে নানা ধরনের ভোগান্তি এবং বিড়ম্বনা তাদের শিকার হতে হয়। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন 16 পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। অতিরিক্ত হয়রানি, টিকিটের বাড়তি দাম, তারপরেও টিকিট না পাওয়া, এছাড়াও কালোবাজারিদের দৌরাত্ম্য এবং কাউন্টারে টিকিট না পেয়ে সেটি আবার কালোবাজারিদের কাছে টিকিট অধিক দামে নেওয়া, এরকম নানা ধরনের ভোগান্তির কথা কিন্তু আমরা যাত্রীদের পূর্ব অভিজ্ঞতার কাছে শুনেছি। তবে এবারে যাত্রীদের কিছুটা সুর বদলেছে এবং তারা ভিন্ন কথা বলছেন। তারা বলছেন যে এর আগের বারের যে অভিজ্ঞতা তার অভিজ্ঞতার অনেকটাই স্বস্তি ফিরেছে এই যাত্রাপথে। তারা কর্মস্থল থেকে পরিবারের সঙ্গে ঈদ করতে পেরেছেন, তাদের যাত্রাপথ ছিল সেটি বেশ স্বাচ্ছন্দ্যময় ছিল এবং এবারে তারা যে কর্মস্থলে যাচ্ছেন এটিও কিন্তু তারা স্বাচ্ছন্দ্য বোধ করছেন এবং স্বস্তিদায়ক যাত্রারও কথা তারা বলছেন। তারা বলছেন যে এবারে টিকিটের চড়া দামও ছিল না এবং কালোবাজারিদের কাছে তাদের টিকিট নিতে হয়নি। এবং বিশেষ করে বাস যেগুলো রয়েছে, যারা বাস যোগে যাচ্ছেন তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে এর আগের বার যেটি হতো যে কাউন্টারে গেলে টিকিট পাওয়া যেত না এবং বাড়তি দামে টিকিট কিনতে হতো, এবছর কিন্তু তার ভিন্ন রূপ তারা দেখেছেন এবং কাউন্টারে গিয়ে খুব স্বাচ্ছন্দ্যভাবে টিকিট কেটেছেন এবং এইটি যাওয়ার জন্য তারা প্রস্তুতি নিয়েছেন আজকে যারা বিশেষ করে যাচ্ছেন। এছাড়াও আমরা রেল স্টেশনে গিয়েছিলাম, সেখানেও একই রকম যে অতিরিক্ত বগি যুক্ত করা হয়েছে যাতে করে স্বাচ্ছন্দ্যবোধ বেশি করে এখানে কাউন্টারে যাতে করে টিকিট পাওয়া যায় এবং কাউন্টারে সকল ধরনের টিকিট পাওয়া যাচ্ছে। কোনো ধরনের হয়রানি বিড়ম্বনা ছাড়াই কিন্তু এই ঈদ শেষ করে পরিবার এবং প্রিয়জনের সাথে তারা কিন্তু যেতে পারছেন। আমরা এই নিয়ে জেলা প্রশাসনের সঙ্গে কথা বলেছিলাম, তারা কিন্তু বলেছে যে ঈদের পরের দিন থেকে শুরু করে তারা বিআরটিএ-কে সাথে নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ের একজন ম্যাজিস্ট্রেট সহ প্রতিনিয়ত তারা এই যে জায়গাগুলো রয়েছে সেগুলো তারা টহল করছেন যাতে করে অতিরিক্ত দামে বাসের টিকিট বা ট্রেনের টিকিট না বিক্রি করা হয়। সব মিলিয়ে প্রতিবারের যে ভোগান্তি এবং বিড়ম্বনা সেটি কাটিয়ে এবারের ঈদ শেষে যে কর্মস্থলে ফেরা সেটি স্বাচ্ছন্দ্য এবং স্বস্তিদায়ক বলে মনে করছেন ঠাকুরগাঁয়ের যারা যাত্রীরা রয়েছেন এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছেন। কবিতা।